আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আলোচনাটা হচ্ছে এই পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমাদের নবী বলেছেন এই পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। অবাধ্য সন্তান কি? বাপ মা বলে এই দিক যেতে, ছেলে যায় ওই দিকে। বাপ মার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। দুই নাম্বার হচ্ছে যারা জুয়া খেলে। যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। আমাদের দেশে জুয়ার অভাব নাই, তাই না? অনেক জুয়া আছে। তাস দিয়ে জুয়া আছে, পয়সা দিয়ে জুয়া আছে, এবং এমনকি অনলাইন ক্যাসিনো জুয়া খেলার সুযোগ আছে। মোবাইলে খেলে, বাড়িতে বসে থেকে খেলতেছে, মোবাইলে জুয়া খেলতেছে, এরকম। তো যারা ক্যাসিনো খেলে, তাস খেলে, কুটকুটি খেলে, জুয়া খেলে, এরা কিন্তু জান্নাতে যাবে না। তো এই জন্য বলি, এখনো যারা এই জুয়ায় নেশায় আছেন তারা ফিরে আসেন, নয়তো কিন্তু জান্নাতে আপনি যেতে পারবেন না। এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন। আমাদের নবীর কথা মানতেই হবে। তাহলে জুয়া যারা খেলেন, আজ থেকে স্টপ, অনেক হয়েছে, আর না। আজ থেকে আমরা আর জুয়া খেলবো না। কখনো কেউ জুয়া খেলবেন না। জুয়ার থেকে দূরে থাকেন। আর জুয়া খেললে শয়তান খুশি হয়। শয়তানকে আপনি খুশি করবেন? শয়তান চায় যে আমরা জুয়া খেলি। এটা একটা কোরআনে আয়াত। আমাদের নিজেদের মধ্যে নিজেদের যেন শত্রু তৈরি করি, শয়তান এটা চায়। জুয়া খেলবেন না, ঠিক আছে ভাই? কেউ জুয়া খেলবেন না। জুয়ার থেকে সবাই সতর্ক থাকবেন। তো আমার দুই নাম্বারটা গেল। তিন নাম্বারটা হচ্ছে খোঁটা দানকারী। তিন নাম্বারটা হচ্ছে খোঁটা দানকারী। যারা দান করে খোঁটা দেয়, মসজিদে বা মাদ্রাসায়, বা 1 বছর আগে বা 2 বছর আগে দান করছিল কোনো মসজিদে, হয়তো কোনো মাদ্রাসায় হয়তো দান করছিল 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা। দেখবেন 2-3 বছর পর তার সেটা খোঁটা দেয়। এই আমি দেইনি, আমি অমুক মসজিদ দিছি 1 লক্ষ, অমুক মসজিদ 50,000, অমুক মাদ্রাসা 10,000, অমুক গরিব মানুষ 20,000, এরকম দিছে। যারা দান করা, যারা খোঁটা দেয়, দান করা যারা খোঁটা দেয়, সেই ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না। এর জন্য খবরদার, কেউ দান করে কেউ খোঁটা দেওয়া তো দূরের কথা, ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না। ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না। তা আমরা 3 নাম্বারটা গেল। এখন 4 নাম্বার হচ্ছে যারা লটারিতে অংশগ্রহণ করে, যারা লটারি কাটে। অনেকে লটারি কেটে 10 লক্ষ, 20 লক্ষ টাকা পায়। কি আনন্দ, কি উৎসাহ দেখায় যে আমি টাকা পাইছি 10 লাখ, 20 লাখ টাকা। না, এই ব্যক্তি কিন্তু জান্নাতে যাবে না, যারা লটারিতে অংশগ্রহণ করে। এই জন্য খবরদার, কেউ লটারি কাটবেন না। কারণ যারা লটারি কাটবে তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই জন্য সবাই সাবধান, কেউ লটারি কাটবেন না, লটারি কাটিতে অংশগ্রহণও হবেন না। লটারি কাটার প্রয়োজনই নেই। আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লটারিতে অংশগ্রহণ করে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। সুতরাং কেউ লটারি কাটবেন না। 4 নাম্বারটা গেল। এখন 5 নাম্বারটা হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে যারা সব সময় যারা নেশা করে, মদখোর। এই মদখোর কিন্তু জান্নাতে যাবে না। আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মদখোর জান্নাতে যাবে না। তাহলে এই 5টা, মদ হচ্ছে অনেক ডেঞ্জারাস, কারণ মদ খাওয়া যাবে না, আমাদের নবী বলেছে, তাই আমরা খাবো না। মদ খাওয়া যাবে না। তাহলে আমরা এই 5টা পাপ যেন না করি। প্রথমে কি বলছিলাম? প্রথমে আমরা বলছিলাম
যে বাপ মার অবাধ্য সন্তান। 2 নাম্বারটা হচ্ছে জুয়া। 3 নাম্বারটা হচ্ছে খোঁটা দানকারী। 4 নাম্বারটা হচ্ছে লটারিতে অংশগ্রহণকারী। এবং 5 নাম্বারটা হচ্ছে মদ। এই 5টা পাপ আশা করা যায় আপনারা কখনো করবেন না, কারণ এই 5টা পাপই হচ্ছে অনেক ভয়ঙ্কর এবং অনেক ডেঞ্জারাস। বাপ মার কখনো অবাধ্য হবেন না। বাপ মার অবাধ্য হলে কিন্তু আপনি জান্নাত হারালেন। বাপ মার অবাধ্য হলেন, আপনি জান্নাত হারালেন। জুয়া খেললেন, আপনি জান্নাত হারালেন। লটারিতে অংশগ্রহণ করলেন, জান্নাত হারালেন। দান করে খোঁটা দিলেন, জান্নাত হারালেন। মদ খেলেন, জান্নাত কিন্তু হারালেন। এই জন্য খবরদার এই পাপগুলো কখনো করবেন না। কারণ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে এই 5টা পাপ থেকে আমরা যেন অনেক দূরে থাকি। যেরকম জুয়া, জুয়া যদি আমরা খেলি তাহলে শয়তান অনেক খুশি হয়। জুয়া জুয়া যদি আমরা খেলি অনেক শয়তান খুশি হয়, এটা কোরআনে একটা আয়াত। শয়তান চায় যে আমরা জুয়া খেলি, আমাদের নিজেদের ভিতর নিজেদের শত্রু তৈরি করি। শয়তান এটা চায়। কিন্তু জুয়া খেলে কিন্তু কেউ কখনো বড়লোক হতে পারে না। এটা আমরা বুঝি না, আমরা সুতরাং জুয়াতেই পড়ে আছি। জুয়া খেলে কেউ বড়লোক হচ্ছে কোনদিন হয়নি, ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা বুঝি না কেন? এই ছোট্ট একটা বিষয় আমরা বুঝি না কেন? জুয়া খেলে কিন্তু কেউ বড়লোক হতে পারেনি। জুয়া যারা খেলেছে কালো ধ্বংস আজও ধ্বংস। এই জন্য জুয়াতে আপনারা কখনো যাবেন না, বাপ মায়ের অবাধ্য হবেন না। কখনো 10 টাকা দিয়ে লটারি কেটে 2 লক্ষ টাকা বা 2 কোটি টাকার মারার চিন্তা ভাবনা কখনো করবেন না। লটারিতে কখনো অংশগ্রহণ করবেন না। এবং দান করে খোঁটা দেবেন না। মদ খাবেন না। মদ যারা খান, এখনো সুযোগ আছে, আপনি ভালো হয়ে যান। ভালো হওয়ার সুযোগ এখনই। মদ এক মদ খেলে কিন্তু জান্নাত পাবেন না। এদের মদ থেকে দূরে থাকুন। দান করে খোঁটা দেবেন না, লটারিতে অংশগ্রহণ করবেন না, জুয়া খেলবেন না এবং বাপ মায়ের অবাধ্য কখনো হবেন না। এই 5টা কাজ কখনো করবেন না। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।